রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়, জুলুম আর জুলুম। আল্লাহর ঘর, দামি ঘর বাইতুল্লাহ, চারপাশে এই মক্কার মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হইয়া তাওয়াফ করে, এতটাই খারাপ। রহমতের নবী আয়েশা এদেরকে এমন ভাবে পরিশুদ্ধ করে ফেললেন, আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া কয়, যাও আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন নামগুলো পড়ে পড়ে শোনায় দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে তারা বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে এক নম্বরে আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, যেই ওমর পৃথিবীর টপ লেভেলের টেররিস্ট, নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। সেই ওমর 27 বছর বয়সে আয়েশা রহমতের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া তরবারি আবার উল্টা দিয়ে ঘুরায় কয়, বেঈমানায় মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ এখন ওমরের এত পাওয়ার দিছে, 27 বছরের ওমর, কয় বছর নবীর হাতে এসে কালেমা পড়িয়া এত পাওয়ার হয়ে গেল। এখন ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলতে ভয় পায়, শয়তান দেখলে ওমরের পালায় যায়। সেই ওমর অর্ধ দুনিয়া শাসন করেছেন, কিন্তু আমার মাওলা পাকের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। রমজানের ঈদের দিন সবাই আরামে ঘুমায়, আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর নির্জন জায়গায় দরজা আটকায় চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে কান্না করেন কেন? কয়, ও আবু হুরায়রা, জানো না রমজান চলে গেল, রোজা রাখছি কবুল হইল কিনা পেরেশানির ভিতরে আছে, আমি তারাবির নামাজ পড়েছি কবুল হলো কিনা চিন্তা, আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলে, আপনি কি ভুলে গেছেন 10 জন জান্নাতি সাহাবাদের দ্বিতীয় আপনি? আবু হুরায়রা, তুমি জানো না যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় ওই আল্লাহ আমার কোনো কারণে রাগ করিয়া আমার সার্টিফিকেট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक जी जे मखाज इंसु जा फजले उआ मस्ती दर जुमला जहां। কোরআনটারে আঁকড়াইয়া ধরো, নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। ও যুবক বাবারা, মা বাবার খেদমত করো নবীর আদর্শ মতো, নবীর আদর্শে জুতা পরো সুন্নত, নবীর আদর্শে খানা খাও সুন্নত, নবীর আদর্শ মতো বাথরুমে যাবা তাও সুন্নত তরিকায় সওয়াব হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো কাজে লাগবে না, নবীর তরিকা বাদ দিয়ে যদি তুমি যাকাত দাও কাজে লাগবে না, দান করো কাজে লাগবে না, নবীর তরিকায় লেখাপড়া করো আল্লাহর কাছে দরজা খুলে যাবে। নবীর তরিকা নবীর আদর্শ মেনে ব্যবসা করো, জান্নাতের পথ আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, কিয়ামতের দিন আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা সুদের টাকায় ব্যবসা করে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء والصالحين। ওরে নেক আমল ভালো সততা ঠিক রাইখা সত্য কথা বলে ন্যায় পথে যারা ব্যবসা করবে, কাস্টমারের ধোঁকা দিবে না, কাস্টমারের সাথে মিথ্যা কথা কখনো বলবে না। ঢাকার বাজার থেকে কাপড় কিনছে লুঙ্গি, 2500 বাজারে নিয়ে আসবে বেচতে। লুঙ্গির দাম কত পাইকারি? কয় বাবুরহাট থেকে নিয়ে আসছে, লুঙ্গির দাম 150 টাকা। এই 2500 আসতে আরো খরচ হইছে 20 টাকা। কত হইল? 70। এখন কাস্টমার জিগায়, ভাই লুঙ্গি কত? কয় 200 টাকা। কিনছেন কত? যদি দোকানওয়ালা কয় 170 টাকা দিয়ে কিনছি, টোটাল টাকা হারাম। কিনছে কত দিয়া? 70 বললো কেন? মিথ্যা হয় নাই? এতটুকু কথার কারণে টোটাল টাকা হারাম। আর যদি বলে না 150 টাকা দিয়ে কিনলাম, আসতে খরচ আমার 20, টোটাল 170, আপনি যদি আমাকে 30 টাকা লাভ না দেন, বিদ্যুৎ বিল কেমনে দেই, ঘর ভাড়া কেমনে দেই, এইভাবে সত্য কথা বললে যদিও কাস্টমার তখন একটু বলবে আর 10 টাকা কম দেই, আরো 10 টাকা কম দেই, কোনো টেনশন নাই, মোহাব্বতের দোয়া আসবে, বরকত অনেক বেশি হয়ে যাবে। কাস্টমারের তাবিজ দেওয়া লাগবে না। সত্য কথা হইলে ব্যবসা করো, কাস্টমার তাবিজের মতো লাশার মতো লেগে থাকবে, তোমাকে ছাড়া কারো কাছে
জীবনেও লোক দেখায় নিতে পারবে না, তোমার দোকান থেকে নিবে, কারণ মনে করে ও 5 টাকা খাইলো, মিথ্যা বলে না। এরে নবীর উম্মত, রহমতের নবী উত্তম আদর্শ দিয়া মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে দামি মানুষে পরিণত করেছে। রহমতের নবীর আদর্শ লালন করে সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত নিয়ে নামাজ আদায় করেন, নবীর মোহাব্বতে মানুষের সাথে ভালো আচরণ করেন, কাউকে হিংসা পর্যন্ত করেন না। নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে নবী বলতেছেন, এই এখন একটা লোক এই মজলিসে ঢুকতেছে, এখন এখন এই তোমরা দেখো, এখন একটা লোক মসজিদে ঢুকতেছে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে একটু কৌতূহল, নবী কয় জান্নাতি, তা তো জান্নাতি, তো কে এই ব্যক্তি, নবী কার ব্যাপারে কয় জান্নাতি? যখন ঢুকছে না, দেখে ও এদি আমগো এই ব্যক্তি, কাছের মানুষ, আপন মানুষ, এই যে বড় বুজুর্গ তাও না, কিন্তু নবী যে বললেন জান্নাতি, কারণটা কি? এর ভিতরে আলাদা কি আছে? ভাবতেছেন নবীর সামনে হাসাহাসি নাই, নবীর সামনে বাজে কোনো আওয়াজ নাই, আবার মনে চাইলেও কোনো প্রশ্ন করে না, বেয়াদবি না আজালি হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। নবী আর একদিন বলেন, মজলিসে বসা, এখন এমন একটা লোক ঢুকবে, দেখবা সেই লোকটা জান্নাতি। ওই লোকই একজন সাহাবী ভিতরে ভিতরে একটা বুদ্ধি করছে, ওর মধ্যে আলাদা কি আছে, আমি একটু গোপনীয়তা রক্ষা করে দেখবো। নবীর কয়, নবী আমি এইভাবে একটু তার বাড়ি মেহমান হবো। কয় যাও। সাহাবীর কাছে গেছে, ভাইজান আপনার বাড়ি কোরআন থেকে শিক্ষা দিবে কে, নিবে কে? যদি ওই আলোচনা করতে যাই, সাধারণ মানুষ বলে দুই একটা ঘটনা বলেন, বাড়ি যাই না। ঘটনা বলতে গেলে আরেক দল ভাল লাগে, তারপর একটু বাঁকা মেজাজ নিয়ে থাকে, তো এই জন্য কেনা এ বয়ান ভাল লাগে না, লাগে ভালো, এরপরও একটু বিরোধিতা করা দরকার, যে কেচ্ছা কাহিনী দর শুনবো না, বলে না বলেন? ওই বেআকল জাহেলকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, তুই কেচ্ছা কাহিনীর কি বুঝো? পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, আর তুমি কি বুঝাতে চাও সাধারণ মানুষকে? কেচ্ছা কাহিনীর বয়ান চলবে না মানে? পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। ওলামায়ে কেরাম আমাকে একটু হাত উঁচু করে সবাইকে বুঝান, আমি যেটা বলি সমর্থন করেন কিনা। কোরআন শরীফে গরুর কেচ্ছা আছে না নেই? সন্দেহ আছে? কোরআন শরীফে বাঘের কেচ্ছা আছে না নেই? কোরআন শরীফে পিপিলিকার কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, সাপের কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? কি না আছে? হাদিস শরীফের কোটি কোটি কেচ্ছা কাহিনী। মূর্খ জাহেল বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, তো কিসের ওয়াজ করব? ইউসুফ নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা। আদম নবীর কাহিনী শুনাইতেছি, কেচ্ছা কাহিনী। এবার আসবা কোরআন হাদিসের ছাড়া আরো কিছু ঘটনা আমরা শুনাই, আমাদের মুরব্বীদের কোন ঘটনা শুনাই, যে ঘটনা, যে কেচ্ছা বললে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে, আমলের জন্য দিল তৈরি হবে। আমরা সোনাবন্ধের কেচ্ছা শুনাই না। আমরা উজানির কারি ইব্রাহিম সাহেবের কেচ্ছা শুনাই, মানুষ আমলের দিকে আগা। আমরা কাসেম নানতুবির কেচ্ছা শুনাই, আমরা কারি তৈয়ব রহমতুল্লাহর কেচ্ছা শুনাই, আনোয়ার শাহ কাশ্মীরির কেচ্ছা শুনাই। এগুলো কোরআন শরীফে না থাকলে কি হবে? এই কেচ্ছার দ্বারা মানুষের দিল তৈরি হয়, মানুষের দিলের পরিবর্তন আসে। মানুষ গাঞ্জা খায় না, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দেয়। তোমার এখানে বিরোধিতা কেন? আল্লাহ বললেন, আনতা ও জাওজুকাল জান্নাত, থাকো দুজন, তুমি আর তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো। আদম আর কে? হাওয়া। আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতে বিচরণ করো, আর জান্নাতে অনেক নিয়ামত আছে, ফল ফ্রুট আছে, মনে যা চায় দুজনে খাও। দেখেন, একটু খেয়াল করেন তো, থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী থাকো, খানার বেলায় একথা বলেন নাই তুমি আর তোমার স্ত্রী খাও। থাকার বেলায় বললেন তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, খানার বেলায় বললেন তোমরা দুজনে খাও, তুমি আর তোমার স্ত্রী খাও, এটা বলে নাই তোমরা দুজনে খাও। এখান থেকে একটা বিধান, পৃথিবীর উম্মতের জন্য একটা বিধান এখান থেকে আছে। কি? থাকার বেলায় স্বাধীনতা নাই, খানার বেলায় দুজন স্বাধীন, স্বামীর মনে যা চায় খাও, স্ত্রীর মনে যা চায় খাও, এখানে কেউ কারো পরাধীন না। কিন্তু থাকার বেলায় সব
স্ত্রীগণ স্বামীর অধীন, স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানে থাকবা। যদি এখানে স্বাধীনতা দেওয়া হয়, তখন গরিব স্বামী থাকবে খেরের ঘরে, স্ত্রী বলবে আমাকে বিল্ডিং করে দাও, স্বামী বলবে টাকা নাই, বলবে আমারে তালাক দিয়ে দাও। আল্লাহ ঝগড়া চান না, অশান্তি চান না। এজন্য আল্লাহ থাকার বেলায় সব নারীদের স্বামীর অধীন বানায় দিলেন, খানার বেলায় কোনো অধীন করেন নাই। কারণ রুচি সবার এক না। স্বামী মাঝে মাঝে ভর্তা দিয়ে খায় মজা পাবে, স্ত্রী ভর্তা দিয়ে খায় মজা পাবে না। স্বামী খাইতে মজা পায় মাছ, স্ত্রী বলে আমার সবজি যথেষ্ট। খানার বেলায় রুচি যেহেতু এক না, এখানে যদি স্ত্রীকে স্বামীর অধীন করে দেয়, অশান্তি শুরু হবে। ইসলাম অশান্তি চায় না, আল্লাহ অশান্তি চায় না। শান্তির জন্য আদম আর হাওয়া দিয়া উম্মতের জন্য বিধান কায়েম করে দিলেন। দুজনে থাকো, মনে যাচায় খাও, কিন্তু খাইতে গিয়া জান্নাতের সব নিয়ামত হারাম না হালাল? হারাম। বলেন খারাপ না ভালো? অ্যাকশন না রিঅ্যাকশন? রিঅ্যাকশন। কোনটায় সাইড এফেক্ট নাই। যদি বলে কোনটা একটু ঝামেলা আছে জান্নাতে, তো জান্নাতের মান নষ্ট হয়ে যায়। জান্নাত এমন একটা জিনিস যেখানে শান্তি আর শান্তি, উপকার আর উপকার, কোনো ক্ষতি নেই। এরপরও আল্লাহ কি কইলেন? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই একটা গাছকে ইশারা করে বললেন, তুমি যেখানে যাও জান্নাতে, যা মনে চায় দুজনে খাও, ওই গাছের কিনারায়ও যাইবা না। ওই গাছে ধরবা, ফল খাইবা, ওটা পরে, কাছেও যাবা না। জান্নাতের সব গাছ ভালো, সব ফল ভালো, নিষেধ কেন? ওই গাছটা কি কাটাওয়ালা গাছ কয় না, ওই ফলটা কি বিষধর ফল কয় না, নিষেধ করলেন কেন? কয় আল্লাহ কয় আমি এখান থেকে একটা বিধান আওলাদে আদমের দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। ও বান্দা, তোমার চলাফেরার মধ্যে স্বাধীনতা নাই, একটু পরাধীনতার পর্দা লাগানো আছে। মন চাইলে যেখানে সেখানে যাইতে পারবা না। মনে চাই সিনেমায় যাইবা, ওখানে গেলে গুনাহ হবে, মনে চাইলেই যাওয়া যাবে না। খানা সামনে আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, চাইলেই খাওয়া যাবে না। আগে দেখবি আল্লাহর আইনে হালাল না হারাম। আমি বিধান দিয়ে দিলাম, আমি আল্লাহ যা খাইতে অনুমতি দিছি তা হালাল, যেটা অনুমতি দেই নাই তা সব সময়ের জন্য হারাম। আল্লাহ সীমাবদ্ধতার মধ্যে দিয়ে দিলেন। রাস্তায় কুত্তা ঘুরে কোনো দাম নাই, মালিকের শিকল গলায় লাগাইয়া যে কুত্তা খুঁটির গোড়ায় বান্ধা আছে ওটার দাম আছে, ওটা মানুষ টাকা দিয়ে বিক্রি করে, টাকা দিয়ে কিনে। কি ঠিক না? উড়ন্ত পাখি হাজার লাখ, কোনো দাম নাই, খাঁচায় আটকায় দিছেন একটা পাখি, এটার দাম আছে না? রাস্তাঘাটে ঘুরো মানুষ, মনে চাইলে মদ পান করো, মনে চাইলে গাঞ্জা খাও, মনে চাইলে নামাজ পড়ো, মনে চাইলে পড়ো না, মনে চাইলে পর্দা করো, মনে চাইলে করো না, মনে চাইলে ঘুমাও, মন চাইলে ঘুমাও না। তোমার জিন্দেগির কোনো দাম নাই। যেই মানুষটা স্বাধীন চলে, ও মানুষের দাম নাই, ও কুত্তার মতো আল্লাহর জাহান্নামে চলে যাবে, ও যেখানে সেখানে গাড়ির চাকার তলে পড়ে মরে যাবে। কিন্তু যেই মানুষটা আল্লাহর হুকুম অনুযায়ী টাইম মতো ঘুমায়, আবার উঠে নামাজ পড়ে, টাইম মতো খানা খায়, এই মানুষটার দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। টাকা আছে পকেট ভরা, মন চাইলে উল্টা পাল্টা খরচ করা যাবে না। তো যে কথাটা বলতেছিলাম, ওলামায়ে কেরাম এই উম্মতের আসল রাহবার, উম্মতের রাহবার একমাত্র ওলামায়ে কেরাম। যেই রাহবার ছিলেন আম্বিয়ায়ে কেরাম। নবীরা আসবেন না, নাই, কিয়ামত পর্যন্ত এই উম্মতের পথ প্রদর্শক একমাত্র উলামায়ে কেরাম। এই জাতি ওলামায়ে কেরামের সাথে যখন বেয়াদবি শুরু করেছে, তখনই পতন চলে আসে। ভারতের আলেমগঞ্জ জবাই করলো, ফাঁসি দিল, মাদ্রাসা বন্ধ করলো, আগুন দিয়ে পোড়ায় দিল। এরপরও কি আল্লাহ দিন জিন্দা রাখছেন না? কি রাখছেন? কেন? আল্লাহ চাইলে হবে, বান্দা চাইলে কিছুই। আল্লাহ চাইছেন আজকের ওয়াজ এখানে হবে, হচ্ছে। আল্লাহ যদি চাইবেন না, হবে না, কারো করার কোনো সাধ্য নেই। আল্লাহ সুযোগ দিছেন, এটা নিয়ামত। আপনারা আসছেন, এটাও নিয়ামত। বসতে পেরেছেন, এটাও নিয়ামত। এবার তওবা করে মা বাবার জন্য একটু দোয়া করে বিদায় নেওয়ার চেষ্টা করব। ওই বান্দা বড় হতভাগা যে একটা বেহেশতের বাগানে আসিয়াও
মা বাবার জন্য দোয়া করে যেতে পারলো না, হতভাগা, বদকিসমত। জীবনে একা একা কোনোদিন দোয়া করে নাই। আর এই বেহেশতের বাগানে একজনের দোয়া কবুল হলে সবারটা কবুল, এই বরকতি মজলিসে এসেও যে পারে না, এর থেকে বদকিসমত আর কার? আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। তো মাদ্রাসাকে কেন্দ্র করে প্রোগ্রাম, এই মাদ্রাসা সারা দুনিয়ার বিধর্মীরা চায় বন্ধ হয়ে যায়। আল্লাহ কি চান? আপনারা কি চান? সেক্ষেত্রে আমাদের দোয়া করা উচিত না? কি দোয়া করা উচিত, সহযোগিতাও করা উচিত। অনেকের দান সৎকার কথা শুনলেই বাঁকা নজরে তাকায়, হুজুরেরা পরেরটা খায়। পরেরটা খায় না কে? আমাদেরকে মানুষ কলিজা দিয়ে মহব্বত করে দান করে না। আর আমরা যারা আঙ্গুল বাঁকা করে তাকায়, ওরা তো মানুষের বুকের উপরে পাও দিয়া ছুরি দিয়ে এরপরে জুলুম করে খায়। ওরা ডাকা, ওরা জালেম। উমরা থেকে আসলাম, মাদ্রাসায় হুজুরদের নিয়ে বসলাম। হুজুরদের মাসের বেতন নাই। আমি বললাম ব্যাংক অ্যাকাউন্টে আছে কিছু? নাই। আমি বললাম আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আমার কান্না কইলেছি, এবার আপনাদেরটা কান্দেন, দেখেন আল্লাহ রাস্তা খোলেন। ঠিকই আজকে এক আল্লাহর বান্দা আইসা একটা প্রোগ্রাম চাইলেন, কোন রকম তালমিল করে জোরাতালি দিয়ে দিলাম, সুযোগ নাই। পরে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে ব্যাংকে কিছু টাকা দিয়ে দিলেন, হুজুরদের বেতন হয়ে গেল। আমি কি স্বপ্নে দেখছি এই বান্দা কবে আসবে? হুজুরদের বললাম কানছেন নি, আমারটা কবুলের কিছু আলামত পাইছে, আপনারা কান্দেন, তাহলে ঠিক মতো প্রত্যেক মাসে আল্লাহ মিলাই দেবে। আমাদের অভাব আছে, আল্লাহর অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ দিতে চান, আমরা নিতে চাই না। কত বড় নিমক হারাম আমরা। আল্লাহ দিতে চান আদর করে, আমরা সেটা নিতে চাই না। আমরা অন্যটা জুলুম করে খেতে চাই। আল্লাহ যে এমনি দিবেন মোহাব্বত করে, এটা খাবে না। শ্বশুর শাশুড়ি জামাই মেয়ের হাতে কিছু হাদিয়া দিবেন, এটা ভালো লাগে না। জোর কইরা নিয়ে আসবেন, এটা ভালো লাগে। যৌতুকের নামে আনবেন, এটা মজা। রাতারাতি বড় লোক হবে, যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ওই গাছ তাড়াতাড়ি ভেঙ্গে যায়। রাতারাতি যেটি বড় লোক হয় ওটির ঘর বাড়ি সব জ্বালায় দেয়। ঠিক নেই? ভালো করে ওয়াজ বুঝো, এবার অন্তরে ঢুকাও, নিজের জুলুম থেকে বাঁচার চেষ্টা করো। কারো উপরে জুলুম করিও না, কাউকে জুলুম করতে দিও না, নিজেও জুলুমের শিকার হইও না। খালি আওয়ামী লীগের দিকে আঙ্গুল ঘুরাইও না। 15 বছর আর 17 বছরের হিসাবের মাঝখানে যে তুমি জুলুম করতেছো মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, কর্মচারীর সাথে, তোমার প্রতিবেশীর সাথে, এই বিচার কি হবে সেই চিন্তাও ফাঁকে ফাঁকে করো। ভাইয়ের উপরে জুলুম করনেওয়ালা ভাই নাই, বোনের উপরে জুলুম করে এরকম ভাই নাই, মা বাবার উপরে জুলুম করে এরকম সন্তান নাই, কর্মচারীর উপরে মালিক হইয়া জুলুম করে নাই। ওদিকে আঙ্গুলটা ঘুরান না কেন? জুলুমের বিচার হবে মরার আগে। রসুলের হাদিস, কথাটা লিখে রাখবেন, ভুলে গেলে লিখে রাখেন। জুলুমের বিচার মরার পরে না আগে? আরেকজনের হয়েছে, আপনারটা হবে না, এটা অসম্ভব। আরেকজনের বিপদে হাসবেন না, ওই বিপদ আপনাকেও ধরে ফেলবে। আল্লাহ আমাদের জুলুম থেকে গোটা দেশকে, গোটা জাতিকে কুদরতের দ্বারা হেফাজত করেন। বিল্ডিং এর মালিক ভাড়াটিয়াদের ঠিক মতো পানি দেয় না, জুলুম আছে না? নিজে যখন মনে চায় গেট খুলে বের হয়ে যায়। ভাড়াটিয়ারা মসজিদে যাবে ফজরের সময়, গেট খোলার চাবি দেয় না, জালেম। আল্লাহ তো মাদ্রাসার জন্য কিছু কথা না বললেই না, আল্লাহ মাদ্রাসা কবুল করেন। আপনারা কিছু যদি দান সৎকার করেন, তাই তো রাস্তাঘাটে বেশি মাইক লেগে আটানা পাঁচানা পয়সা চাওয়ার দরকার হয় না। দান সৎকার করেন, বেশি বেশি করেন, নিজের হায়াত বাড়বে। দান করলে মুসিবত দূর হবে। দান করলে আল্লাহ পাক রিজিকে বরকত বাড়ায় দেয়। বড় লোক হওয়ার জন্য 5 আঙ্গুলে আঙ্গুলি লাগাইছে আকিক পাথর। হ্যাঁ,
দেওয়ান সৃষ্টির কাছে গেছে পাথর আনতে, লাগাইলেই ধনী, যদি লাগাই। আর মদিনার রসুল বলে গেছেন, আমি রসুল বলে গেলাম, ধনী হতে চাও আল্লাহর পথে দান করো, আল্লাহ কুদরতের দ্বারা 5 টাকায় 5 লাখ টাকার বরকত দিয়ে দিলেন। কোনো পাথর টাথর লাগবে না, ধনী বানান কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্দাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাত রিজকি তু আজলা মাকাম। করোনার মতো মহামারী চোখের সামনে ধইরা দিয়ে দেখায় দিল, কত কোটিপতি তপাস করে জমিনে পড়ে গেছে, গাছতলায় পড়ে গেছে, টাকা পয়সা নাই, কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিয়েছে করোনায়। মিথ্যা বলতেছি? কিন্তু তাকাইয়া দেখছো আমার সোনার বাংলাদেশে একজন হুজুরও না খাইয়া মরে নাই। এটা লিখে রাখ যুবকেরা, তোরা জাতির ভবিষ্যৎ। ও যুবক বাবারা, রাগ কইরো না, আমার কলিজা দিয়ে কথাগুলো বের করতেছি। তোমরা জাতির কর্ণধার। আমরা ওলামায়ে কেরাম যেমন এতক্ষণ বলছি জাতির রাহবার, তোমরা জাতির রাহবার। তোমরা দুনিয়ার কন্ট্রোল পাওয়ার নিয়ে বসে আছো, কিন্তু জীবনটা নষ্ট করে ফেলতেছো মোবাইল দিয়া। তোমার মতো যুবকের মধ্যে কি দিয়ে রাখছে আল্লাহ জানো? আফসোস। তোমার মেধার মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছেন? গোটা পৃথিবীটা কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ তোমার ভেতরে দিয়ে রাখছেন। এজন্য তোমার আমার কলিজার নবী কি বলে গেছে? যুবকদের বেলায় শুনবা, রহমতের নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছি, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছি। তুমি যুবক মুহাম্মদের কি উপকারে আসছো? একটু কাগজ কলমে হিসাব করো তো। তোমার মতো যুবককে আমি বলছি, গোটা দুনিয়া তুমি পরিচালনা করবা। তুমি 2500 গ্রামে 2.5 কেজি খানা খাইয়া ঘুমাইলেই হবে না। তোমার এমন নিয়তটা অন্তরে রাখো, দিলটাকে বড় বানাও। 2500 না, বাংলাদেশ না, গোটা দুনিয়াটা নিয়ন্ত্রণ করব আমি আমার মেধা দিয়া, আমার আদর্শ দিয়া। গোটা দুনিয়াটাকে আমি আলোকিত করে ফেলবো। সম্ভব আছেও সেই মেধা, ব্যবহার করো। ব্যবহার তো করবা দূরের কথা, বরং আল্লাহ দেওয়া নিয়ামতকে মোবাইলে গুনাহ দেখে দেখে নষ্ট করে ফেলতেছে। সময়ের কালে আফসোস করলেও কাজ হবে না রে যুবক। এই মোবাইল মোবাইল কইরা তোর মতো কত যুবক আজকে রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে ঘুরে না, গেমস খেলে পাগল হয়ে গেছে। ঠিক নেই? আমি কি মজাক করতেছি, তামাশা করতেছি? সত্য কথাটা মানো আর দিলে ঢুকাও। তোমার এখানে আমি হাসির কিছু বলি নাই, যে তুমি হাসবা এমন কিছু তো আমি বলি নাই। যদি আসলেই তোমার আকল ঠিক থাকে, তোমার তো চোখে পানি আসা উচিত ছিল। তোমার কপাল এত খারাপ যে তোমার কান্না আসে না, তোমার হাসি আসতেছে। তুমি মনে করতেছো আমি মস্কারা করতেছি। তোমার মতো যুবক পাগল হয়ে গেছে, রাস্তায় ল্যাংটা ঘুরে, আর তুমি হাসতেছো। এই মোবাইলের কারণে মেধা নষ্ট হয়ে গেছে, আর তুমি হাসতেছো। আল্লাহ না করুক তুমি যদি হয়ে যাও, তোমার মা বাবা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, তুমি হাসতেছো, খেলা মনে করতেছো। তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল গোলাপের মতো। তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? মাত্র তোমার 27 বছর বয়স, 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম দেওয়া লাগবে না। তোমার 25 বছরের চেহারা ভাঙছে কেন? আয়নার সামনে দাঁড়াইয়া এরপরে কি আর বলবো, তোমাকে কি বললে তোমার লজ্জা হবে? আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে ধিক্কার দাও যে 40 বছরের আগে আমার চেহারা নষ্ট হলো কেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি হলাম সব থেকে প্রশংসিত ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির, আল্লাহর মতো ধনী কেউ নাই। ও দুনিয়ার মানুষ, করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, রাস্তা বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও করোনার সময় বন্ধ হয় নাই। চিন্তা করো, দিন হেফাজত করবেন আল্লাহ, চেষ্টা করবো আমরা। এই মাদ্রাসা
টিকে রাখার জন্য দোয়াও করতে হবে, সহযোগিতাও লাগবে। সময় দিতে পারেন দেন, অর্থ দিতে পারেন দেন। দান করিয়া কেউ গরিব হইছে, একটা প্রমাণ দিলে আমি দানের বিরুদ্ধে বয়ান করব। কিন্তু সুদ খাইয়া ঘুষ খাইয়া বহু কোটিপতি নিঃস্ব হয়ে গেছে, জানাজা হয়ে গেছে, কবরে লাশ রাখার আগে আইসা লোকজন দাঁড়ায় 13টা কিস্তি আছে ওর, এটি দিবি, এরপরে লাশ কবরে নামাবি, আর আগে না। হারামে, ওই গ্রামে বলে না হারামে কি নাই, হারামে। এই মাইকলা কই বুঝে না, আমি যে ইকো বন্ধ করতে কই। আমি কিন্তু ডাইনে বামে দৌড়াইছি মাদ্রাসাটাকে টার্গেট করে একটা কথা বলার জন্য। আমার আয়াত আর হাদিসের আলোচনা এখন ওদিকে যাওয়ার সুযোগ হয় নাই, শুধু মাদ্রাসাকে বুঝাবার জন্য এতক্ষণ এত কথা। এই মাদ্রাসা টিকানোর জন্য একটু সহযোগিতা আমার ভাই আমানুল্লাহ সাহেব চাইলেন, অনেকে দিছে, কেউ দেয় নাই। আমি যদি বলি এখন নগদ কিছু দিবেন, আল্লাহ তৌফিক যদি দেন, তবে এটাও সত্য সবার টাকা কোরআনের কাজে লাগে না। কারো টাকায় হয় সিনেমা হল, আর কারো টাকায় হয় কোরআনের ফ্যাক্টরি, মার্কাজ, মাদ্রাসা। কোন আল্লাহর বান্দা কি এই মুহূর্তে যদি আমি কিছু লোক নামায় দেই যে আপনি 100 টাকা পারেন দিবেন, মা বাবার সওয়াবের জন্য 500 পারেন দিবেন, 1000 টাকা দিবেন, নগদ কোনো বাকি নেই, 50 টাকা পারেন দিবেন, 10 টাকা পারেন দিবেন, আমি যদি দাবি করি দিবেন, দিবেন? তাহলে বিসমিল্লাহ বলে পকেটে ডান হাতটা ঢুকায় দেন, আপনাদের লোক নামায় দেন। কই লোক কই? বসেন, আপনি বসেন। বয়ান চলতে থাকুক, আপনারা যারা দিবেন, ওই যে বললাম যার টাকা কবুল হবে তারটাই দানে যাবে, যার টাকা আল্লাহ পছন্দ করবেন না, ও চেষ্টা করলে ওর টাকা দিনের পথে যাবে না। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আপনাদের দান কবুল করেন, আমিন বলেন। আল্লাহ দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে বরকত দান করেন। আল্লাহ। আবার অনেকে নামের জন্য দিবেন, না আমি নামের টাকা নিব না, আল্লাহর মোহাব্বতে দিবেন, সওয়াবের আশায় দিবেন, ইখলাসের সাথে দিবেন। আপনাকে যা দেওয়ার আমার আল্লাহ দিয়ে দিবেন, নিয়তকে খালেস করে দিবেন। তো বলতেছিলাম, এই কথা বলবেন না কেউ। রবিউল আউয়ালে রাসূল আসছেন, এটা প্রসিদ্ধ একটা কথা। রবিউল আউয়ালে রাসূল চলে গেছেন, আমাকে একটু সবাই জবাব দেন, রাসূলের আসা আর যাওয়ার মাঝখানে হায়াত কতদিন? একটু জবান খুলেন না। 63 বছর। তো নবী আসলেন কেন, গেলেন কেন? এবার আসেন আমার আয়াতের তরজমাটা বলে ফেলি। আল্লাহ বলেন, নবীর শানেই বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার মানুষ, আমার নবী তোমাদের মাঝে যা নিয়ে আসেন তা আঁকড়ে ধরো, গ্রহণ করে নাও। রহমতের নবী যার থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তার থেকে তোমাদেরকে বারণ করো, ফিরাইয়া নাও। আয়াতের তরজমা হলো, নবী যা নিয়ে আসছেন তা ধরে রাখো, নবী যার থেকে নিষেধ করছেন তার থেকে ফিরে থাকো। হাদিস পড়েছিলাম, একটা হাদিসের তরজমাটাও বলি, এরপরে কিছু আপনাদের ধৈর্য হলে, দোয়া থাকলে, মোহাব্বত থাকলে কিছু ব্যাখ্যামূলক কথা হবে, না থাকলে দোয়া করে চলে যাবে। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার উম্মতেরা, আমি দুনিয়াতে আসছি 63 বছর হায়াত শেষ করে, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকব। মদিনার উপরে না কবরে? ও ভাই জবাব দেন। বয়ান অনেক জায়গায় করি, একই আয়াত দিয়া সব জায়গার বয়ান এক হয় না। একটা কথা মনে রাখবেন, আপনারা তো আরো আলেমদের বয়ান শুনেন, এই পয়েন্টটা মনে রাখবেন, যত বড় বক্তা হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, বয়ান ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের কলবের মুহাব্বতের আকর্ষণের উপরে নির্ভর করে। অনেকে কয় হাফিজ ভাই অনেক জায়গায় অনেক সুন্দর বয়ান করে, আমগো জায়গায় ভালো বয়ান হইল না। অনেকে বলে না, এই ভালো হওয়া খারাপ হওয়া শ্রোতাদের মুহাব্বতের উপরে নির্ভর। আপনার চুম্বুকে যে আকর্ষণ হবে, ওই চুম্বুকের আকর্ষণে যা বের হবে এটাই বের হবে। অতএব অনুরোধ করে বলছি, কথাগুলো খেয়াল করে, জবাব চাইলে জবাব দেন।
খারাপ লাগে না তো কারো? যদি মনে করেন ভাল লাগে না, তো বৃষ্টি হওয়াই ভালো ছিল। কত মানুষ নোয়াখালী গেলাম, ফেনী গেলাম, কুমিল্লা গেলাম, এখনো ঘরে পানি। আমি বললাম আপনাদের এই মাটির ঘর এই পানি নামার পরে শুকাইতেও তো 1-2 মাস লাগবে। কত কষ্টে জীবন যাপন করতেছেন। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো একটা মুসিবতের বেড়াজালে আবদ্ধ। প্রবাসে গেলাম, আমার প্রবাসের ভাইরা কত কষ্টে আছে। মালিক কাগজ দেয় না, অবৈধভাবে চলতেছে। এরপরে যেখানে লাগবে 5 টাকা সেখানে নিতেছে 1000 টাকা। আমাকে 1000 টাকা না, ওই দেশের 1000 টাকা। সৌদি আরবের 1000 টাকা মানে বাংলাদেশের 32,000 টাকা। কত যুবকরা কানলো কষ্টের জন্য। দোয়া করা উচিত। বন্যা কবলিত অশান্তির বেড়াজালে যারা আছেন, আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করেন। আল্লাহ তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করেন। আল্লাহ পাক সুন্দর রিজিকের ব্যবস্থা করেন। প্রবাসে আমার ভাই বোনেরা যারা আছেন, আল্লাহ তাদেরকে শান্তির জীবন যাপন দান করেন। খুব খেয়াল করেন। রহমতের নবী বলেন 63 বছর হায়াত শেষ, আমি মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকবো। মরা না জিন্দা? কোথায় থাকবেন? রওজা মুবারকে। কতদিন? কিয়ামত পর্যন্ত। মাঝে মাঝে আমার নবী বাইতুল মুকাররমে আসবেন। কথা বলেন না? আজমির শরীফে আসবেন, শাহজালালের মাজারে আসবেন, মাইজবান্ডারে আসবেন। রহমতের নবী বলেন কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে আমি জিন্দা অবস্থায় আল্লাহর মারিফতের মজা নিব আর নামাজ পড়ব। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী! নবী আমার উম্মতের এত আশিক, দুনিয়াতে আসিয়া আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা নবী অসহায়। এরপরও নবী মা বাবার জন্য এত দুঃখ করেন না, উম্মতের জন্য নবী এতটাই দুঃখ করেন। এখনো নবী কান্না করেন উম্মতের জন্য। আমার নবীকে ইন্তেকালের সময় জিব্রাইল আমিনের পরামর্শ হয়েছিল, যদি আপনি চান ঈসা নবীর মতো আসমানে যাবে, আমার আল্লাহ নিয়ে যাবেন। আপনি জমিনে থাকতে চাইলে আপনাকে আল্লাহ জমিনে রাখবেন। আমার নবী কয় জিব্রাইল আমার আল্লাহকে বলে দাও আমার উম্মত থাকবে জমিনে, আমিও থাকবো জমিনে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। রহমতের নবী বলেন আমার মনে চায় না চলে যাব, কিন্তু গেলাম। তবে উম্মতের আত্মদের ভুলি নাই, তোমাদের মাঝে আমি 2টা জিনিস রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত আমি আর তোমাদের কাছে কালেমার পতাকা নিয়ে আসবো না, দাওয়াত নিয়ে আসবো না। তবে 2টা জিনিস আমি রেখে গেলাম। এই 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরো, কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 2 জিনিসের এখনো কোরআন শরীফ। দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ সুন্নাত। 1 নম্বরে কোরআন, দ্বিতীয় হলো সুন্নাত। এই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1500 বছর হয়ে গেছে নবী এই ভাষণ দিয়ে চলে গেলেন। কয় হাজার বছর?
1500 বছর হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, একটু নজর করে দেখেন, চতুর্মুখী দুশমন, মাদ্রাসার বিরুদ্ধে দুশমন, ইহুদি বেঈমান সব বিধর্মীরা চায় এই জমিনে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, হুজুরদের আওয়াজ বন্ধ হয়ে যাক, মসজিদের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসায় তালা লেগে যাক। এত দুশমনের মাঝেও বলেন, যাদের কাছে আল্লাহর কোরআন আছে, নবীর সুন্নাত আছে, এরা এখনো সারা দুনিয়াতে সর্বোচ্চ সম্মানে আছে। ওই যে একটু আগে বলছি না, করোনার ভিতরে স্কুল কলেজ ভার্সিটি ফ্যাক্টরি দোকানপাট সব বন্ধ, কোরআনের মাদ্রাসা কি নাই? কতজনের চাকরি গেছে গা, না খাইয়া মরণ অবস্থা, কোন হুজুর না খাইয়া মরে নাই। রিজিকের মালিক কে? করতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাত রিজকে তু আজ লা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসু জা ফজলে উআ মাস্তে দর জুমলা জাহা। এদিক কোন সমস্যা? কোন সমস্যা আছে না? আওয়াজ হইতেছে কেন এই সাইড থেকে? ভাইরা আমার, দুই জিনিস ধরে রাখো, রাসূলের চ্যালেঞ্জ দেওয়া, কোরআন আর সুন্নাহ। যুবক ভাইদেরকে একটু জিজ্ঞাসা করি, বাবা আমি কিন্তু ভালো করে বুঝো, কিন্তু পেস্টাস লাগাও না, নিজেও একটা কি বলে ধাঁধায় পড়ে থাকো না যে হুজুর কি কইলো। ভালো করে আমি খোলাসা করতেছি, স্পষ্ট করতেছি। নবী বলেন দুই জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাত, কোরআন আর সুন্নাহ। তার মানে কি হুজুরও লাগবে? হ্যাঁ না, ডাক্তার দেখো নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কোনো দুই নাম্বারই নাই, সুদ খায় না, ঘুষ খায় না, ডাক্তারি করে, রোগীদের সিরিয়ালে দেখে, আজান হয়ে গেছে, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, ওর কাছে কোরআনের মহব্বত আছে, ওর কাছে সুন্নতের মহব্বত আছে, এ কারণে তার ঈমানও আছে, তার সম্মানও আছে। ডাক্তার হলেই যে সম্মান থাকবে না, কথাটা এমন না। আমি বুঝাইতে চাই, তুমি স্কুলে পড়ো, কোনো ঘাবড়ায়ও না, তুমি কলেজে পড়ো, বাধার কোনো চিন্তা নাই। ইসলাম তোমাকে ডাক্তার হতে নিষেধ করে না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে না, তোমাকে দার্শনিক হতে নিষেধ করে না, প্রফেসর হতে নিষেধ করে না, তবে বেশ্যা তাসনিমার মতো হতে নিষেধ করে। তাসনিমা নাসরিন তো এমবিবিএস ডাক্তার, ডাক্তার না, হাতুড়ে ডাক্তার না, লেখাপড়া করিয়া এমবিবিএস ডাক্তার হয়েছে, যথেষ্ট পরিমাণ স্টাডি করেছে ইসলাম নিয়া, কিন্তু করতে 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 অতিরঞ্জিত করে বলে আল্লাহ নারীদের উপরে পর্দার আইন কইরা জুলুম করেছে, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? এমবিবিএস ডাক্তার হইয়া আল্লাহর সাথে মন্তব্য করলো, এই মন্তব্যের কারণে নিজ এলাকায় থাকতে পারে নাই, নিজ মাতৃভূমিতে থাকতে পারে নাই। আল্লাহ পাকের বিচার, জুলুম করলে বিচারটা মরার পরে না আগে? আগে। জুলুম আবার তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম কি? শিরিক। আল্লাহ শিরিক থেকে মাফ করুন। ও যুবক, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, সত্য কথা বলো, আছে? তোমাকে জিজ্ঞাসা করি, পাও দুইটা যদি আগায় দিয়া বলতে, হাফিজ ভাই পাও ধরলে আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বলো, আমি নিচে নেমে আসবো। তোমার মতো যুবক, হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? আসলে কি বলো, যেন নামাজ লাগে না, কোরআন থেকে দলিল দাও। কেন বারবার কোরআন থেকে বলতেছি? কারণ কোরআনের মতো একটা কিতাব আর পৃথিবীতে দ্বিতীয়টা, এটা এমন একটা কিতাব যা ধরলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব, যে কোরআনে কোনো ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আমার ভাই নাম কি আপনার? গোলাম ফারুক ভাই, তার ভাই আরেকজন কি জানেন না, বাকিবুল্লাহ ভাই, যার ঘরে খানা খাইলাম পরশুদিন, মনে হয় প্রোগ্রামটা দিছে 2 দিন আগে। হঠাৎ করে একজনের টেলিফোন কইরা কয়, মাহফিল তো করা যাবে না, আগের কমিটি ছিল। হেই, বুঝলেন না? পরে ওই আমার এখানে যারা আছে প্রোগ্রাম নেয়, ওসমান দেলোয়ার, ওরা, এদের সাথে পরামর্শ হলো যে না হুজুর আমরা 15 তারিখ করবো, তো পারলে করো। আমি বললাম কোনো প্যান্ডেল দরকার নাই, 2-1টা সিএনজি নামায় দাও, প্রচার করো। এর মধ্যে আবার বৃষ্টি। আসরের সময় যে মাহফিল হবে, ওরা বলে মসজিদের ভেতরে হলেও হবে। আল্লাহ কাকে কখন হেদায়েতের দরজায় কবুল করে বলা যায়? বলা যায়।
আল্লাহ এই মাহফিলের আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করেন। বড় কঠিন। ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের বয়ান উলামায়ে কেরাম করবেন। কোন বেনামাজির থেকে অনুমতি নেওয়ার কোনো সুযোগ নেই, কোন অনুমতি নিতেও যাবেন না কখনো। কোরআন হাদিসের বয়ান চলবে লাগাতার, প্রত্যেক দিন চলবে। ২৫০০ মাসে ২৫০০ প্রোগ্রাম হবে। অনুমতি লাগবে? অনুমতি তো আল্লাহ দিবেন, তুমি কি? আল্লাহ হেদায়েতের দৌলত সবাইকে দান করে। আর একটু কি সামনে আগাবো? যুবকরা, তোমার আবার তারিখ দেওয়া আছে না মিস কলে? আল্লাহ সবাইকে কবুল করে। নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ৫ বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষীটা পর্যন্ত দাও, মানো আর না মানো, একটু সত্য বলো, আছে না নাই? তুমি কি বিয়ের পরে ধরবা এই নিয়তে আছো? তোর কপালে বিয়েই তো নাই। যেই পরিমাণ মোবাইলে আকাম করো, কিসের বিয়ে? ৪ মাইয়ার জীবনের উপরে হামলা করছো, তোর কপালে বউ নাই, আছে জল্লাদ। যদি থাকে ডানা কাটা ভরি আইসাই তোর মায়ের ডানা কাটবে, তোর বাবার ডানা কাটবে, পর তোরে ফকিন্নি বানায় বিদায় বলবে আমি হিজরত করলাম। তোর কপালে বউ নাই। আর চরিত্র যদি ভালো রাখো, তাহলে জান্নাতি একটা মেয়ে পাবি, যেই মেয়ের দ্বারা তোর দুনিয়ার জীবন হবে গোলাপের মতো, ইতিহাস সৃষ্টি করবে, পরকালেও জান্নাতের রাস্তা খুলে যাবে। চরিত্র অমূল্য সম্পদ, অমূল্য এক সম্পদের নাম চরিত্র। নষ্ট করেছে মোবাইলের মাধ্যমে। অমূল্য এক সম্পদের নাম সুস্থতা, সুস্থতা, সুস্থতা নষ্ট করেছ সারা রাত মোবাইল চালাইয়া। রাতের ঘুম ছিল শরীরের ঔষধ, মোবাইল চালায় সে ঘুমকে জবাই করেছে। অনায়াসে অসুস্থ হয়ে গেছে, পার্স গুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাত্র ১০টা থেকে ১২টা, ১২টা থেকে ২টা, এই টাইম হলো ঘুমের টাইম, শরীরের ঔষধ। তুমি এই টাইম সজাগ থেকে যদি কোরআন শরীফ পড়তা, তো একটু দিলকে সান্ত্বনা দেওয়া যেত। তুমি কবিরা গুনাহ করতেছো, অনবরত কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত না দিলে কিছু করার নাই। আমরা দোয়া করি কলিজা দিয়ে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। একটু নিজেকে জিজ্ঞাসা করো তো, যে আমারে হুজুরে তো হুজুর হইতে বলেন নাই। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি মাঠে কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে। আল্লাহ তোমার আমার মতো এতটা কৃপণ না, তুমি তওবা করতে দেরি, ক্ষমা হতে দেরি নেই। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাহ। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়, জুলুম আর জুলুম। আল্লাহর ঘর, দামি ঘর বাইতুল্লাহ, চারপাশে এই মক্কার মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হইয়া তাওয়াফ করে। এতটাই খারাপ, রহমতের নবী আয়েশা এদেরকে এমন ভাবে পরিশুদ্ধ করে ফেললেন, আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া কয়, যাও আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন নামগুলো পড়ে পড়ে শোনায় দেয়। এই লিস্টিতে যাদের নাম আছে, তারা বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে ১ নম্বরে আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, যেই ওমর পৃথিবীর টপ লেভেলের টেররিস্ট। নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। সেই ওমর ২৭ বছর বয়সে আইসা রহমতের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া তরবারি আবার উল্টা দিয়ে ঘুরায় কায় বেঈমানায়। মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ এখন ওমরের এত পাওয়ার দিছে, ২৭ বছরের ওমর, কয় বছর? নবীর হাতে এসে কালেমা পড়িয়া এত পাওয়ার হয়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। শয়তান দেখলে ওমরের পালায় যায়। সেই ওমর
দুনিয়া শাসন করেছেন, কিন্তু আমার মাওলা পাকের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন। রমজানের ঈদের দিন সবাই আরামে ঘুমায়, আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর নির্জন জায়গায় দরজা আটকায় চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে কান্না করেন কেন? কয়, ও আবু হুরায়রা, জানো না রমজান চলে গেল, রোজা রাখছি কবুল হইল কিনা পেরেশানির ভিতরে আছি, আমি তারাবির নামাজ পড়েছি কবুল হলো কিনা চিন্তা, আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলে, আপনি কি ভুলে গেছেন 10 জন জান্নাতি সাহাবাদের দ্বিতীয় আপনি? আবু হুরায়রা, তুমি জানো না যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় ওই আল্লাহ আমার কোন কারণে রাগ করিয়া আমার সার্টিফিকেট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसु जा फजले उआ मस्ते दर जुमला जहां। কোরআনটারে আঁকড়াইয়া ধরো, নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। ও যুবক বাবারা, মা বাবার খেদমত করো নবীর আদর্শ মতো, নবীর আদর্শে জুতা পরো সুন্নত, নবীর আদর্শে খানা খাও সুন্নত, নবীর আদর্শ মতো বাথরুমে যাবা তাও সুন্নত, তরিকায় সওয়াব হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো কাজে লাগবে না, নবীর তরিকা বাদ দিয়ে যদি তুমি যাকাত দাও কাজে লাগবে না, দান করো কাজে লাগবে না, নবীর তরিকায় লেখাপড়া করো আল্লাহর কাছে দরজা খুলে যাবে। নবীর তরিকা নবীর আদর্শ মেনে ব্যবসা করো, জান্নাতের পথ আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, কিয়ামতের দিন আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা সুদের টাকায় ব্যবসা করে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء والصالحين। ওরে নেক আমল, ভালো সততা ঠিক রাখা, সত্য কথা বলে ন্যায় পথে যারা ব্যবসা করবে, কাস্টমারের ধোঁকা দিবে না, কাস্টমারের সাথে মিথ্যা কথা কখনো বলবে না। ঢাকার বাজার থেকে কাপড় কিনছে লুঙ্গি, 2500 বাজারে নিয়ে আসবে বেচতে। লুঙ্গির দাম কত পাইকারি? বাবুরহাট থেকে নিয়ে আসছে, লুঙ্গির দাম 150 টাকা। এই 2500 আসতে আরো খরচ হয়েছে 20 টাকা। কত হইল? 70। এখন কাস্টমার জিগায়, ভাই লুঙ্গি কত? কয় 200 টাকা। কিনছেন কত? যদি দোকানওয়ালা কয় 170 টাকা দিয়ে কিনছি, টোটাল টাকা হারাম। কিনছে কত দিয়া? 70 বললো কেন? মিথ্যা হয় নাই? এতটুকু কথার কারণে টোটাল টাকা হারাম। আর যদি বলে না 150 টাকা দিয়ে কিনলাম, আসতে খরচ আমার 20, টোটাল 170, আপনি যদি আমাকে 30 টাকা লাভ না দেন, বিদ্যুৎ বিল কেমনে দেই, ঘর ভাড়া কেমনে দেই, এইভাবে সত্য কথা বললে যদিও কাস্টমার তখন একটু বলবে আর 10 টাকা কম দেই, আরো 10 টাকা কম দেই, কোনো টেনশন নাই, মোহাব্বতের দোয়া আসবে, বরকত অনেক বেশি হয়ে যাবে। কাস্টমারের তাবিজ দেওয়া লাগবে না। সত্য কথা বলে ব্যবসা করো, কাস্টমার তাবিজের মতো লাশার মতো লেগে থাকবে। তোমাকে ছাড়া কারো কাছে জীবনেও লোভ দেখায় নিতে পারবে না, তোমার দোকান থেকে নিবে, কারণ মনে করে ও 5 টাকা খাইলো, মিথ্যা বলে না। এরে নবীর উম্মত, রহমতের নবী উত্তম আদর্শ দিয়া মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে দামি মানুষে পরিণত করেছেন। রহমতের নবীর আদর্শ লালন করে সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত নিয়ে নামাজ আদায় করেন, নবীর মোহাব্বতে মানুষের সাথে ভালো আচরণ করেন, কাউকে হিংসা পর্যন্ত করেন না। নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে নবী বলতেছেন, এই এখন একটা লোক এই মজলিসে ঢুকতেছে, এখন এই তোমরা দেখো, এখন একটা লোক মসজিদে ঢুকতেছে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে একটু কৌতূহল, নবী কয় জান্নাতি, তো জান্নাতি, তো কে এই ব্যক্তি? নবী কার ব্যাপারে কয় জান্নাতি? যখন ঢুকছে না দেখে গেল, এদি আমগো এই ব্যক্তি, কাছের মানুষ, আপন মানুষ, এই যে বড় বুজুর্গ তাও না, কিন্তু নবী যে বললেন জান্নাতি, কারণটা কি? এর ভিতরে আলাদা কি আছে? ভাবতেছেন নবীর সামনে হাসাহাসি নাই, নবীর সামনে বাজে কোনো আওয়াজ নাই, আবার মনে চাইলেও কোনো প্রশ্ন করে না, বেয়াদবি না আজালি হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। নবী আরেকদিন বলেন, মজলিসে বসা, এখন এমন একটা লোক ঢুকবে, দেখবা সেই লোকটা জান্নাতি। ওই লোকই একজন সাহাবী ভিতরে ভিতরে একটা বুদ্ধি করছে, ওর মধ্যে আলাদা কি আছে, আমি একটু গোপনীয়তা রক্ষা করে দেখব। নবী কয়, নবী
আমি এইভাবে একটু তার বাড়ি মেহমান হবো। যাও। সাহাবীর কাছে গেছে, ভাইজান আপনার বাড়ি একটু বেড়াইতে যাবো। তাই নাকি? বলে হ্যাঁ। চলেন। চলে গেল। উদ্দেশ্য রাত্রে থাকবে, কি আমল করে দেখবে। আল্লাহর বান্দা সাহাবী ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। জান্নাতি সাহাবীর বাড়ি যাইয়া রাত্রি যাপন করে। সবাই ঘুমায়, জান্নাতি সাহাবীও ঘুমায়, কিন্তু যে মেহমান হয়ে গেছে এ ঘুমায়। এ তো চোখ বন্ধ করেও তালাশ করে, ভাই ভাই তাকায়, কি করে দেখে না, কিছুই করে না। ফজরের আজান হয়ে গেল, নামাজে দৌড়ায় গেল। আবার কয়, ভাই আর একটা দিন সুযোগ দিবেননি? মেহমান আর একদিন, এভাবে আরো একদিন। কয়দিন হলো? 3 দিন। 3 দিন ঘুমাইয়া দেখে কোনো আলাদা আমল করে না। এইবার নবীর গিয়া কয়, নবী এই লোকটারে সাহাবীকে আপনি যে বললেন জান্নাতি, আলাদা আমল করে না, আমরাও যা করি তিনিও তা করে। জান্নাতি কেন বলেছেন? সাহাবীকে জিজ্ঞাসা করে, তোমার মধ্যে আলাদা কোনো আমল আসেনি? না, নবীজি সুসংবাদ দিয়েছেন। কারণটা কি বলে তার নবী জানেন। নবী এবার ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীকে আমি জান্নাতি বলার একটা মাত্র কারণ, এই সাহাবী বেশি বেশি আমল যদিও করে না, তার মধ্যে স্বতন্ত্র একটা মজবুত আমল আছে, ইখলাসওয়ালা আমল। সেটা হলো জীবনে সে কাউকে হিংসা করে না। কাউকে হিংসা। ও ছেলেটা লেখাপড়া ভালো, ওই পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আর এক ছেলের বাবা সইতে, এরকম আছে না নাই? অমুকে ব্যবসায় লাভবান হইছে, আর এক ব্যবসায়ী সইতে পারে না, ঠিক নেই? ক্ষতি হইলে খুব খুশি হইছে, অমুকে মইরা যায়, অমুকে ব্যবসায় ধস, খুশি হয়ে গেছে। কয় না, এই হিংসার মনোভাব তার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, আমলের লাইনে আগায় যাও। তোমার তকদিরে যা আছে তাই, তোমার বন্টনে রিজিক যা আছে তাই তুমি পাইবা। আমি দেখা হিংসা করে তোমারটা আমি নিতে পারবো না। আল্লাহর নবী বলেন, মেহমান ঘরে যদি আসে তুমি রাগ করবা না, মেহমানদারি করাও। মেহমান তোমারটা খায় না, মেহমান তার কপালের বরাদ্দ করা খানাটাই খায়। তুমি রাগ করো কেন? মেহমান খাওয়াও, বরকত বেশি হবে। মেহমান মেহমানেরটা খায়, তোমারটা খায় না। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবীর হাতে হাত লাগায় ওমরের মতো কাটটা জাহেল আল্লাহর কাছে দামি হয়ে গেল। নবী নিজে কয়, আমি মুহাম্মদ শেষ নবী, আর কোন নবী। কিন্তু যদি আল্লাহ আরেকজন নবী কাউকে বানাইতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে আরেকজন নবী যদি আল্লাহ বানাইতেন, আমার পরে নবী হতো আমার ওমর। এর নবীরা আসে, ওই ওমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন। রহমতের নবীর সুন্নতের জন্য কলিজা দিয়া ভালোবাসতেন আমার নবীর আদর্শ। এর নবীর উম্মতের দল। রহমতের নবীকে আমরা আর পাবো? আবু বকরকে, ওমর, ওসমান, বাদ দেন সাহাবায়ে কেরাম। এরপরে যারা আসছেন আমাদের মুরব্বী বুজুর্গ, তাদেরকেও আমরা আর পাবো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকা পাবো না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, যিনি আল্লাহর মুহাব্বতে পড়িয়া জীবনে বিবাহ করেন নাই। আল্লাহর মুহাব্বত এতটা প্রবল, আর তার আল্লাহর মুহাব্বতে বিয়ে করেন নাই, কোনদিন নামাজ ছাড়েন নাই, পাগড়ি মাথার থেকে খুলেন নাই, হাতের মধ্যে তাসবিহ, ঢোল বাজাইতেন। তার মাঝারে ঢোল আছে না নাই? বেপরদার আড্ডা আছে না নাই? কি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দোষ? খবরদার। মাথার ভিতরে উকুন হইছে, হাতের মধ্যে ব্যথা পাইছে, এখন চিকিৎসা করতে যাইয়া হাতটা কেটে ফেলবা না, চিকিৎসায় মলম লাগায় দাও, চিকিৎসা ভালো হবে। মাজার সংস্কার করতে গিয়া আল্লাহর ওলির সাথে যেন বেয়াদবি না হয়, শিরিক বন্ধ করার ব্যবস্থা করো, বেদাতি কাজ বন্ধ করার ব্যবস্থা করো, ঢোল বাজানের কাজ বন্ধ করে দাও, বেপরদা নারীদের আড্ডা গাঞ্জার আসর বন্ধ করে দাও। কিন্তু আল্লাহওয়ালার সাথে বেয়াদবিমূলক যেন আচরণ কখনো না হয়। মাজার আছে, মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। ইনশাআল্লাহ আল্লাহওয়ালার মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, ওখানে শিরিক বেদাত অল্পতেই বন্ধ হয়ে যাবে। রহমতুল লিল আলামিনের আদর্শ ধরে রাখো রে যুবক। আজকে নবীর মুহাব্বতের দাওয়াত নিয়ে তোমার কাছে আসলাম, কিন্তু আমি এই কথা বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা তা বলি নাই। নবীর আদর্শ না মানলে জাহান্নামে যাইতে হবে। নবীর আদর্শে তুমি লাগাও, নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়িয়াও নামাজ পড়ো, রাস্তা খুলে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামদের কলিজা দিয়া মুহাব্বত করে পরামর্শ নিয়ে চলো। জীবনে ভুল তো কম করো নাই। ও যুবক বাবারা, আমিও যদি তোমার মতো চাইতাম প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা চলতাম, পারতাম না? কথা বলে না।
এই দাড়ির কারণে কত গালি, টুপির কারণে গালি। কওমি মাদ্রাসায় পড়ছি, কত মানুষ তিরস্কার করে। যাকাত খাইয়া পড়ছি, ফেতরা খাইয়া পড়ছি, আমরা পরের বাড়ি খাইয়া পড়ছি। আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, কোনো চাকরি নাই, সার্টিফিকেট নাই, কত বাজে কথা শুনছি। এরপরও কিন্তু টুপি ফালাই না। টুপির মধ্যে ঝামেলা, জামার মধ্যে ঝামেলা। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জামা পরলে শরীর গরম লাগে। সব অপবাদ শুনেও কিন্তু টুপি ফালাই নাই। ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বিন্দু বাবাজি, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আমি যদিও হুজুর, আপনি যদিও টুপি পরেন না, কিন্তু আপনার আমার ব্যানার এক। কি? আপনার আল্লাহ আমার আল্লাহ দুই। সত্যি কথা বলেন, এক। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আমার ধর্ম আপনাদের ধর্ম, সব কিন্তু এক। দুনিয়াতে আসছে সিস্টেম এক। যেদিন বিদায় হব, আমারও তিন কাফন, আপনারও। নাকি হুজুর একটা বেশি, টাকাওয়ালার একটা বেশি, রিক্সা ড্রাইভারের একটা কম। কবরের সাইজও কিন্তু সমান, শুধু হুজুর গোটা 2 হাত বড় হবে। হুজুর ওখানে আলাদা কোনো মাইকের ফোন যাবে, হেডফোন কানে যাবে, যাবে সবে। ও যুবক, একটু বিবেক দিয়ে চিন্তা করো। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। কিন্তু তোমার টুপি মাথায় দিতে পাও ধরা লাগে কেন? আমি টুপি ফালাইতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরে তুমি মাথায় টুপি দিতেই চাও না। বিষয়টা কি? আমি দাড়ি কাটতে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে চাও না। ও আল্লাহর বান্দা, আমি মসজিদে ঢুকতে চাই, নামাজ ছাড়তে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি নামাজ পড়তে চাও না। আসলে বিষয়টা কি বলো? কোরআন শরীফ মিথ্যা? তাহলে চাও না কেন বাবা? ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় যদি দাড়ি কেটে মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, এটা বুঝি, এরপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও দাড়ি ফালাই না। একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। ১৫০০ বছর হলো কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা বহু বেঈমানেরা করেছিল, কিন্তু ভুল বের করতে পারছে? বরং বহু বেঈমান কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওই কোরআন সত্য না মিথ্যা? যুবকেরা একটু জবাব দাও বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সত্য বলো, আছে? জাহান্নামের বয়ান আসেনি? ও বাবা, তুমি একটু মোবাইল তো দেখো, শুধু খারাপ দিকে কেন যাও? মোবাইল থেকে ভালো কিছু তো দেখা যায়। আজকে থেকে একটু দেখো। তুমি তোমার ডিউটি বাদ দিয়ে দেখবা তা না, তোমার ডিউটি পালন যখন শেষ হইল তখন তুমি 1 মিনিট দেখো। তোমার ডিউটি আছে, ওগুলো আমি বাধা দেই না, তুমি বুঝে শুনে আকাম করতেছো, সেগুলো তোমার। আমার থেকে একটু পরামর্শ, তুমি মাঝে মাঝে আজকে গিয়েই বাংলায় ডাউনলোড করবা, বাংলা কোরআন লেখবা, বাংলা কোরআন ডাউনলোড করবা, কইরা ফাঁকে ফাঁকে একটু 30তম পারার ছোট্ট ছোট্ট কিছু সূরা আছে, এগুলো তরজমাগুলো একা একা পড়ো, 1 মিনিটও লাগবে না। মাঝে মাঝে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশি আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই তরজমাগুলো মাঝে মাঝে বাংলায় পড়িও, বাংলায় পারলে যদি পারো তুমি একটু ব্যাখ্যাও দেখিও। এগুলো জাহান্নামের বয়ান। ও যুবক, জান্নাতের বয়ানও সত্য, জাহান্নামের বয়ান কোরআন আছে তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আল্লাহর বান্দারা যারা নেক আমল নিয়া জান্নাতি হইয়া কবরে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জান্নাত দিবেন, কবরেও তাদের বিছানাটা জান্নাতের হবে। আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দিবেন। আল্লাহর নবী বলেন জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের সাথে রাস্তা খুলে যাবে, বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবেন, ও জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, যেখানে কোনো অশান্তি নাই, বাথরুম নাই,
জান্নাতীরা কখনো বুড়া হবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীরা কখনো জনমের মতো খাইবে, পেটে কোনো রোগ হবে না, জান্নাতীদের কোনো অশান্তি থাকবে না। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে এদের জন্য কবর হবে ভয়ঙ্কর আযাবের কারণ। আল্লাহর নবী বলেন ওই কবরে যাওয়ার পর আমাকেও 3টা প্রশ্ন করা হবে, আপনাদেরও 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হুজুরদের প্রশ্ন যেমন আপনার প্রশ্ন, একই প্রশ্ন, আলাদা না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাবটা আমরা হুজুরেরা পারবো তার কোনো গ্যারান্টি নাই, আপনি পারবেন তার কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ তারা পারবে, আশা করা যায়। কারা? যারা দুনিয়াতে রবের গোলামি করবে, নবীর আদর্শ মেনে চলবে, ইসলাম অনুযায়ী চলবে, তারা কবরে গেলে জবাব দিতে পারবে। আল্লাহ দয়া করে জবাব দেওয়ায় দিবেন। রবের পরিচয় দিবেন রব্বি আল্লাহ, ধর্মের পরিচয় দিবেন দীনুল ইসলাম, নবীর পরিচয় দিবেন হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আল্লাহর গোলামি দুনিয়ায় করে না, যারা রবের হুকুম মানে না, ইসলাম চিনেও না মানেও না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, আর একজনে নামাজ পড়ে তাও সইতে পারে না, কত বড় নিমক হারাম কপাল পোড়া। নিজেও দাড়িটা রাখে না, আর একজনে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না। এই রকম কপাল পোড়া সমাজে আছে না নাই? নিজেও দাঁড়িয়ে রাখে না, অন্য দাঁড়িয়ে রাখবে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্য আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না। এই রকম কপাল পরা তওবা না করিয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন ওই নিমক হারাম কবরে যাওয়ার পর দুই পার্শ্বের মাটি ছাড়া তার সামনে ডানে বামে কিছুই নাই। ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও, ও বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীর পরিচয় দাও, ওই গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবেন কুদরতি আওয়াজ দিয়া, ও ফেরেশতারা এই নাফরমান বেনামাজিরে আমি আল্লাহ দুনিয়াতে কম মায়া করি নাই, আমি আল্লাহ এর এত আদর করে বানাইছিলাম, ও হাঁটতে পারে নাই, আমি হাঁটার শক্তি দিয়েছি, ও কান্না করতো মা বলিয়া ডাকতে পারতো না, আমি মা বলিয়া ডাকার তৌফিক দিলাম, আমি আল্লাহ ওর আরামের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করলাম, ওর শান্তির জন্য আমি চলার ব্যবস্থা করলাম, ওর শান্তির জন্য খানার আয়োজন করেছি, ওর স্বাস্থ্যটা ভালো রাখার জন্য আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করেছিলাম, ওর শান্তির জন্য রাতের বেলা চাঁদের আলোর ব্যবস্থা করেছি, আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো সব বান্দা ভোগ করলো। আমার দেওয়া গরু কাইটা জবাই দিয়া খাইলো, আমার দেওয়া নিয়ামত মুরগি জবাই করে খাইছে, আমি রাগ করি নাই, আমার দেওয়া উট জবাই করে খাইতো, আমি বাধা দেই নাই, প্রচন্ড গরমের পিপাসা নিবারণে নারিকেল গাছের উপরে উঠে ডাব পাইরা খাইতো, আমি বাধা দেই নাই। আমি আল্লাহ এখন আর ছাড় দিব না, আমি আল্লাহ ওরে ঠিক লাইনে চালানোর জন্য আলেম ওলামাদের পিছনে লাগাই দিলাম। আলেমরা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নিমক হারাম নামাজ পড়ে নাই, মসজিদের আজান শুনিয়াও মসজিদে যায় নাই, আলেমদের কাছেও যায় নাই, বিরোধিতা করত। আমি আল্লাহ করে আর ছাড় দিব না। ও ফেরেশতা এই নাফরমানের জন্য জাহান্নামের বিছানা কবরে বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহর নবী বলেন কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। ও যুবক, আমার আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ওরে এখানেই শেষ না, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও জাহান্নামের ফেরেশতারা এই বেনামাজি দাড়ি কামানেওয়ালা বেপরদাওয়ালা গুনাহগার নবীদের বয়ান শুনছে মানে না, আলেম ওলামাদের কান্নাওয়ালা বয়ান শুনিয়াও মানে নাই, বরং বাইরে গিয়া বিরোধিতা করছে। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও, জাহান্নামের দিকে হেসরাইয়া নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা একে যখন শিকল লাগায়া টান দিবে, ও নবীরা আশিক, ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর এমন হালাত, আমার নবীজি যার কোনো গুনাহ নাই সেই নবী পর্যন্ত আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন নবী কান্না কেন করেন? আম্মা জানকে নবী বলেন আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না
কান্না করবেন নিজের বাঁচার জন্য। ওই দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা কত নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। ঈসা নবী সুপারিশ করবে না, মুসা নবী সুপারিশ করবে না, ইব্রাহিম নবীর কাছে যাবে তারাই দেবে, সুপারিশ করবে না। তখন আম্মা জান আয়েশা বলে, নবী, নারী আর পুরুষ ওই হাসরের মাঠে উলঙ্গ যখন দাঁড়াবে তখন কি একটু লজ্জা হবে না? নারীদের দিকে তাকায় কি পুরুষেরা লজ্জা পাবে না? পুরুষেরা কি নারীদের উলঙ্গ ছবি দেখে কি কষ্ট লজ্জা পাবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠটা এতটাই যে ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। একদিকে সূর্যের গরম, জমিনটা হয়ে যাবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, গরমে মানুষের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো সারাদিন আগুনের সাথে থাইকা রান্না করেন, কত আগুনের তাপ সহ্য করেন। এই দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বা 70 গুণ জাহান্নামের আগুন আরো বেশি তাপমাত্রা বাড়বে। ওই জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যেই জাহান্নামের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, যার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, উম্মতেরা সব নবীদের কাছে ঘুরিয়া ঘুরিয়া বিমুখ হইয়া সর্বশেষ আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, আপনাকে ওই সময় মুসিবতের সময় উম্মতেরা কোথায় পাবে? নবীজি বলেন, ও আয়েশা, ওই সময় আমি একমাত্র আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না অবস্থায় থাকবো, আর উম্মতেরা তালাশ করে করে এখানে চলে আসবে, বা ঈসা নবী হাতে ধইরা আমার কাছে নিয়ে আসবে। সব নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আল্লাহর কুদরতের সামনে সিজদায় পড়ে একবারও আমি বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করে সিজদায় পড়ে শুধু একটাই বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তখন খুশি হইয়া আমাকে বলবে, নবী, আপনি আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজিকে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো আপনি বাছাই করে কেমনে নেবেন? আমার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, তাদের কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দা, আজকে যারা নামাজে মসজিদে যাও না, 5 বেলার নামাজ পড়ো না, কিয়ামতের দিন আমার নবী তোমাদের চিনবেও না। আর যদি তুমি বলো, নবী আমি আপনার উম্মত, নবী বলবে, তোমার চেহারায় কোনো নূরের আলো নাই, তুমি তো নামাজ পড়ো নাই, ওযু করো নাই, ভেগে যাও। আমার নবী যদি তোমাকে ভাগিয়া যাওয়ার কথা বলে, উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় হবে না। এই জাহান্নামের আযাবের ভয়ে যদি নবীরা কাঁদতে পারেন বেগুনাহ হইয়া, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, ওমরে ফারুক যদি কান্না করতে পারেন, তাবেঈনরা যদি কান্না করতে পারেন, তুমি আমি জীবনে তো ভালো আমল করতেই পারি নাই, তোমার আমার কত কান্না করা উচিত। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই, আলেম ওলামাদের বিরোধিতা কম করো নাই। এখন তওবা করে নাও, আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, নবীর আদর্শ মেনে জীবনটা চালাইবা। যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির।
কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন, আমার যুবক আমার ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি। আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে